তো আমরা আজকে ইসলামপুর থেকে গ্রামের মধ্যে দিয়ে বহরমপুর যাচ্ছিলাম। তো বহরমপুর যেতে গিয়ে একটা ঘাটের ধারে রৌশননগর বলে গ্রাম আছে, সেখানে দেখলাম একটা চায়ের দোকানে বেশ কিছু মানুষ জটলা করে দাঁড়িয়ে আছে। তো যেহেতু আমরা সাংবাদিকতা করি এবং বিভিন্ন খোঁজ খবর নিই, তো সেহেতু এই রাত্রিবেলাতেও মানুষের যে এখানে ভিড়, সেই ভিড় দেখে কিছু প্রশ্ন মনে জাগলো। যেহেতু আগামী কয়েক মাসের মধ্যে হচ্ছে বিধানসভা নির্বাচন, তাই এখানকার মানুষজনকে জিজ্ঞেস করবো যে ইনারা কি ভাবছে আগামী বিধানসভায়। তো সেই কারণে আমরা দাঁড়িয়েছি। তো রৌশননগর গ্রামটা হচ্ছে পাহাড়পুর অঞ্চলের মধ্যে এই গ্রাম। এটা হচ্ছে বিধানসভা রানীনগর। তো এখানে 2011 সালে পরিবর্তনের সময় এখানে জয়ী হয়েছিল কংগ্রেসের ফিরোজা বেগম, এবং 2016 সালে জোট প্রার্থীও ছিল এই ফিরোজা বেগম, এবং 2021 সালে এসে ফিরোজা বেগম হেরে যায় এবং জয়ী হয় সৌমিক হোসেন তৃণমূলের পক্ষ থেকে। তো আবারও এখানে আশা করা যায় যে সৌমিকই হবে তৃণমূলের প্রার্থী। তো এখানকার মানুষজন কি চাইছে বা এদের মতামতটা কি, সেটা জেনে নেব। তো প্রথমে পেয়ে গেছি একজনকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাসিকুল ইসলাম। তো আর তো কয়েক মাস পরেই, এসআর এর পরেই মার্চ নাগাদ, ফেব্রুয়ারি শেষে বা মার্চেই হয়তো ভোট হতে পারে। সেই ভোটে কি মনে হচ্ছে আপনাদের এই এলাকায়, যেহেতু গতবার আমরা তৃণমূল জিতেছিল, আগামী দিনে কি ওরা জিততে পারে? আমরা সাধারণ মানুষ, রাজনীতিগতভাবে সেভাবে সক্রিয় না, কিন্তু আমরা দেখেছি যে 11 সালের পরে, পরিবর্তনের পরে যে সরকার, মমতা ব্যানার্জির সরকার আসার পরে চুরি দুর্নীতি বহুত কিছু, ইডি সিবিআই, এই বিজেপির সাথে যে একটা সেটিং, সেটা বোঝা যাচ্ছে। মানে আজ পর্যন্ত কোনো একটা কেসের ফয়সালা করতে পারেনি, কোনো কেসের ইডি সিবিআই কিছু করতে পারেনি। অথবা আমরা মনে করি যে বিজেপি এবং তৃণমূল সেটিং অবস্থায় চলছে, মানে যাহাই বিজেপি তাহাই তৃণমূল। রাজ্যে খুন, ধর্ষণ, রাজধানী। তারপরে দেখবেন 18 সালে নির্বাচন হতে দেয়নি, পঞ্চায়েত নির্বাচন। 23-এ পঞ্চায়েত নির্বাচন হতে দেয়নি। ম্যাক্সিমাম বুথ বিধানসভা লোকসভাতে দখল হয়ে যায়। হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি মুসলিমদের পুরোপুরি বিরোধিতা করছে। সেটা বোঝা যাচ্ছে যে বিজেপি সরকারের ক্ষমতায় আসলে, পশ্চিমবাংলায় যদি ক্ষমতায় আসার জন্য যা যা করণীয়, সে কাজগুলো মমতা ব্যানার্জি করছে। বিজেপি যদি ক্ষমতায় আসে, মানে মন্দিরগুলাই করবে, মানে মমতা ব্যানার্জি সেই মন্দিরগুলা কিন্তু মমতা ব্যানার্জি করছে, আগে থেকে করছে। মুসলিমদের একটা দেখবেন যে আমরা দেখতে পাচ্ছি সরকার যে দাবিটা করছে যে ওরা হচ্ছে মুসলিমদের পরিত্রাতা, কিন্তু আপনার মতে বা মানুষের মনে এটাই প্রশ্ন জাগছে, পরিত্রাতা না আরো হচ্ছে গিয়ে ক্ষতিকারক? সমাজের খুব ক্ষতি করে। আমরা খবরে দেখতে পাচ্ছি যে নিউটাউনে একটা মসজিদ করছে, প্রায় কারেন্ট পর্যন্ত কেটে দিয়েছে। ওখানকার মুসলিম যারা আছে, মুসলিম সমাজ, ওখানে জেনারেটর চালিয়ে নামাজ পড়ছে। মমতা ব্যানার্জি পুরোপুরি মুসলিমদের বিরোধিতা করছে। দীঘায় জগন্নাথ মন্দির করলো, দীঘাতে তো একটা মসজিদও করতে পারে, ওখানে তো সবাই যায়। দীঘা একটা দর্শনীয় জায়গা, ওইখানে শিলিগুড়িতে। তার মানে আপনারা আশাবাদী যে এবার পরিবর্তন হবে? আমরা চাই। তারপরে দেখেন আমাদের শামশেরগঞ্জে এসে পরিষ্কার বলে দিল যে ওয়াকফ নিয়ে কেউ গুলোগুলি করবে। ওয়াকফ হচ্ছে আমাদের মানে পৈতৃক সম্পত্তি, বলা যায় মুসলিম সমাজের একটা সম্পত্তি। সেই ওয়াকফ সম্পত্তিও তলে তলে সমর্থন করে দিল বিজেপিকে, আইন পাস করিয়ে দিল। এখন 1 নম্বর খতিয়ানে নিয়ে চলে যাচ্ছে, মানে খাস খতিয়ানে চলে যাচ্ছে। মানে আমাদের গোরস্থান চলে গেল, আমাদের মসজিদ চলে গেল, মাদ্রাসা চলে গেল, কবরস্থান চলে গেল। তাইলে ভবিষ্যতে আমরা 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 আশঙ্কা করছি যে ভবিষ্যতে আমাদের বাড়ির কেউ মারা গেলে কবরস্থানে মাটি পর্যন্ত দিতে হবে না, পুরাতে দিতে হতে পারে। এরকমের একটা জায়গা মমতা ব্যানার্জি তৈরি করে দিল। তারপরে যে এসআইআরও মমতা ব্যানার্জি বলেছিল যে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না, কিন্তু এসআইআরটা হলো। হওয়ার পরে বললো যে 2002 সালে যাদের নাম আছে তাদের ডাক হবে না, তাদেরও ডাক হচ্ছে। এমন আমরা গরিব মানুষ, আমরা কোর্টে ছুটছি কাগজ ঠিক করতে, কোথায় যাচ্ছি, মানে আমরা একবারে নাজেহাল অবস্থায়। মানে তৃণমূল বা মমতার যে দাবি যে মুসলিম মানেই হচ্ছে তৃণমূল সমর্থক, সেটা সম্পূর্ণ ভুল। আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করি, বিভিন্ন কারণে হাটে বাজারে যাওয়া আসা করি, প্রায় মানুষের মুখে শোনা যাচ্ছে এবার তৃণমূলকে ছুঁড়ে ফেলতে হবে, এটাই শেষ কথা। আচ্ছা, এখানে আরো কয়েকজন আছে, আমি জেনে নেবো তাদেরও মতামত। তো আপনার কি মনে হচ্ছে যে এই বছর কি পরিবর্তন হবে? আশা তো করছি হবে, বা সব বুঝতে পারছি সবার মুখে একই কথা যে ও যতগুলা প্রতিশ্রুতি দিয়েছে একটা প্রতিশ্রুতি ও পালন করেনি। আবার রাস্তাঘাট দেখছি, কোনো রাস্তাঘাটও ভালো নাই।
সব ভাঙা ভোল্লা, গাড়ি যাচ্ছে, খুব কষ্টে যাচ্ছে, তো এই নির্বাচনে এবারে কি কি কোনো ইস্যু হতে উন্নয়ন পারে? নাই। ইস্যুটা কি কি, মানে আপনাদের দাবি যে এই এই বিষয়গুলোর উপর নির্বাচন হওয়া উচিত? হ্যাঁ ওয়াকফ, এসআইআর, হ্যাঁ, এসএসসি, টেট। হ্যাঁ ও সব গালা তো আছে। আমাদের সময় ছিল। হ্যাঁ বাংলাদেশ সময় তো ছিল, কিন্তু এখন ওর প্রতি আস্থা হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে মুসলিম সমাজের বলছেন, মুসলিম গ্রামগঞ্জে? সমাজের উপরে তো খুব অত্যাচার হচ্ছে। হুম, হুম। তো যেমন ইয়াতে ইসলাককে জায়গাটা বলছে ওই উড়িষ্যা, উড়িষ্যাতে উড়িষ্যাতে উড়িষ্যাতে, বাঙালি পালে ঝাড়খণ্ডে। মারছে, কিন্তু বাঙালি পালে মারছে, ও তো এখানকার সরকার সরকারে আছে। তাহলে তো ও বলতে পারে যে আমার লোক ওখানে তোমরা রাখবা না, রাখো না, হুম, আমাকে পাঠিয়ে দাও, অত্যাচার করছো কেন? তো এরকম কোনো কথা বলে না, ওখানকার পাওয়া চাইও নি। কিন্তু আমরা যেটুকুন শুনলাম, একটা এর আগে বাড়িয়ে মারলো ওখান করে 9-7 যে পৌঁছাইছে, হুম, হুম। কিন্তু ও যে এখানকার শাসক দল, তাহলে ওর অজিত চৌধুরীও পৌঁছানোর গিয়েছে। হ্যাঁ অজিত দরকার চৌধুরী ছিল, হুম। দরকার ছিল, মুখ খোলার দরকার ছিল, সে মুখটাও খুলছে না। তাহলে আমরা কোন আস্থায় ওকে এখানে আর রাখবো মনে করছি? মানে এবার একদম মোটামুটি 11 নিশ্চিত সালের যে আগে পরিবর্তন, সরকার বাম সরকার। হ্যাঁ, পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হওয়ার দিকে তাকাচ্ছি, ইনশাল্লাহ হবে। আচ্ছা, আপনারা পরিবর্তন কাকে হবে। চাইছেন, মানে তৃণমূলকে সরিয়ে বিজেপি? আবার বাম সরকার। না, বাম আবার সরকার বাম আসুক, সরকার, মানে বাম হ্যাঁ জিতবে এরকম কংগ্রেস জোট আশা? আসুক। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর কে যে এদিকে। তো এখানে আরেকজনকে পেয়ে গেছি। টোটো চালক। তো এখানকার টোটো চালক এখানে, তো আপনারা তো বিভিন্ন, যেহেতু আপনি টোটো চালান সেহেতু আপনি তো জানেন যে এলাকার সমস্যা, রাস্তাঘাট বা বিভিন্ন মানুষজন বিভিন্ন রকম কথা বলে, তো এবারে ভোটে কি হবে বলে মনে হচ্ছে? এবারে আমার বিশেষ করে মনে হচ্ছে যে এই জালিয়াতি সরকার আমাদের পশ্চিম বাংলায় না থাকার দরকার, একটাই আমার দাবি। এবং এই পশ্চিম বাংলাটাকে উল্লেখ করে বলি যে পশ্চিম বাংলাতে অন্তত আমার মনে বলে যে বোধহয় 1-1 লক্ষ টোটো চালক আছে। হুম, হুম, তারও বেশি এবার হবে। টোটো চালকদেরকে যেভাবে বিভ্রান্ত করছে, তাতে টোটো চালকরা কোনো জায়গায় টোটো চালিয়ে আস্থা পেছে না যে আমি কোথায় কি করব। আমি তো সবেমাত্র টোটো চালালে 200-300 রোজগার করি। হুম, এবার আমাকে যদি এককালীন 18,000 টাকা দিয়ে নাম্বার করতে হয়, হুম, তারপর বাৎসরিক 6,000 টাকা করে রোড ট্যাক্স দিতে হয়, হুম, আমার ইলেকট্রিক চার্জ আছে মাসে মিনিমাম 1,500 টাকা মাসে, হুম। তাহলে বাৎসরিক 18,000 টাকা হ্যাঁ, খরচ আছে। খরচ আছে। হুম। তাহলে আমি তো টোটো চালিয়ে ইনকাম করি 2 থেকে 3 হাজার, মানে এতে 200 থেকে 300 300 টাকা, প্রত্যেক দিন, 200 মানে থেকে মাসে 300 9 টাকা, থেকে হ্যাঁ 10,000 টাকা। মাসে আমি ওই 9 থেকে 10 হাজার টাকা ইনকাম করি। তো এতগুলো টাকা দেওয়ার পরে আমি আমার জীবিকা নির্বাহ করব না টোটো চালাবো? ওর জন্য আমার মানে এতে বিশ্বাস যে এই বছরে আগামী 26শে বিধানসভায় এই জালিয়াতি সরকার পশ্চিম বাংলায় না থাকার দরকার। তার পরিবর্তে বাম এবং কংগ্রেস হুম। দুইজনে এর আগেও ছিল, আমাদের দীর্ঘদিন আগেও ছিল, তারা এভাবে আমাদের প্রতি অত্যাচার করেনি। না, আপনি চাইছেন পরিবর্তন, খুব ভালো কথা, কিন্তু তৃণমূল সরকার এবং মমতাপন্থী যারা আছে বা তৃণমূল কর্মীরা, তারা তো বলছে মুসলিমদের জন্য নাকি প্রচুর কাজ করেছে, 100তে 100 করে দিয়েছে। তো আপনি একজন মুসলমান টোটো চালক, মানে গরিব মানুষ হিসাবে আপনার কি মনে হচ্ছে যে কি কি উপকার আপনি পেয়েছেন এই সরকারের কাছে? ওটা আমি পেয়েছি, সেটা হচ্ছে ধিক্ষার উপকারটাই দিয়েছে আমাদেরকে। দিদিমণি ধিক্ষার দিয়েছে যে আমাদের সঙ্গে ইফতার করেছে, আমাদের উপর নিচে নামিয়ে দেওয়ার জন্য ও আমাদের সাইডে থেকেছে, আমাদের 5 পয়সার উপকার করেনি, ও বলেছে তাই। এই যত রকমের প্রকল্প সবার ব্যর্থতার মধ্যে, আচ্ছা, এবং আমাদেরও ব্যর্থতার মধ্যে দিয়েছে, পৌঁছে দিয়েছে। হুম, কিন্তু আমাদেরকে দিচ্ছে, হয়তো আমরা ভাবছি যে মা খালাদের আঁচলে দিচ্ছে 1,000 টাকা, হুম, কিন্তু বাবাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে 1 বস্তা ডিএপির দাম 2,500 টাকা। আচ্ছা, এখানে আমরা চাষে ব্যাঘাত ঘটছে আমাদের। তারপর যেমন আমাদেরকে সার কিনতে হচ্ছে 2,500 টাকা বস্তা, 2,000 টাকা বস্তা, আমরা ন্যায্য ফসলের দাম পেছি না। এখানে আমরা ঘাটতি যাচ্ছি এবং এখানেও আমরা ব্যর্থতা হচ্ছি। আমি মানে চাই- চারিদিক থেকে হচ্ছে কি হ্যাঁ, ঠকাচ্ছে আর কি। ঠকাচ্ছে আমাদেরকে। তো আরো কয়েকজনের মধ্যে একটু কথা বলে নিব। আপনার নাম? আমার নাম আরিফুল শেখ, কি করেন এমনি? চাষবাস করি। তো চাষবাস করতে গিয়ে কি মনে হচ্ছে যে এই সরকার ভালো ছিল না আগের সরকার ভালো ছিল? আগের সরকারই ভালো ছিল, এই সরকার ভালো না।
মানে এবার চাইছেন পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন হয়। পরিবর্তন হোক। তো এখানে এক সিনিয়র মানুষকে পেয়ে গেছি চায়ের দোকানে কথা বলতে বলতে। তো আপনি তো এখানে যতজনকে দেখলাম তার চাইতে অভিজ্ঞ লোক। আপনি বামফ্রন্ট সরকারকেও দেখেছেন, হয়তো বা তার আগে ৭৭ সালের আগে কংগ্রেস সরকারকেও দেখেছেন, এখন তৃণমূল সরকারকেও দেখছেন। তো কি মনে হচ্ছে যে আগামী ২০০০ যে ২৬-এ নির্বাচন, সেই নির্বাচনে কি পরিবর্তন চাইছেন, না যেরকম চলছে সেটাই ঠিক আছে? সেটা তো এত ভালোই লাগছে না। আমরা তো চাইছি ওই কংগ্রেস আসুক না বামফ্রন্ট আসুক। আমাদের এই চাষি এই যে ধান পাট এর দাম দিচ্ছে না, সারের দাম বেশি, মানুষকে যে বিভ্রান্ত করছে মানুষ। তখন এই বামফ্রন্ট যখন ছিল তোরা সাধারণ মানুষ একটা অফিসের সামনে কথা বলতে পেরেছে, আর এখন তাও পাচ্ছে না, কথাটা বলতে পারছে না। অফিসাররা কি সাধারণ লোক, সাধারণত মানুষের থাকবে, তার সাহায্য করার এতে থাকে, কিন্তু এখন আর সেগুলো সাহায্য সেটা হচ্ছে করছে না। না, একতরফা কাজ করছে। আচ্ছা আচ্ছা, তাহলে মানুষ এইভাবে কিভাবে বাস করবে? মানে একদমই খুশি নাই সরকারের খুশি না, না খুশি নাই। আর ধান পাটের তো দাম দিচ্ছে না, দাম দিচ্ছে না। মানে এই চাষি মরবে। মানে এই সারের দাম বছর বেশি। আপনাদের রানীনগর 1 বিধানসভা তৃণমূল জেতার চান্স খুব কম। আমি তো বলছি চলে যাক, আমরা কাঁদছি না, আচ্ছা। ও চলে যাক। আপনার নাম? আমার নাম রাজ্জাক। কি করেন এমনি? কৃষক? আমরা হ্যাঁ কৃষক, চাষি মানুষ। আচ্ছা। তো অনেক ধন্যবাদ, দেখা যাক ভোটের পর কি হয়। আর দেখায়। তো এখানে আরো কিছু জনের সঙ্গে কথা বলে নেব। তো কি নাম আপনার? আমার নাম মিলন সরকার। কি করেন এমনি? আমার একটা গ্যারেজ আছে। গ্যারেজ আছে। তো দীর্ঘদিন ধরে তো এখানে এই রাজ্যে হচ্ছে গিয়ে তৃণমূল সরকার আসছে, তো আপনি তো গ্যারেজে কাজ করছেন, নিজস্ব গ্যারেজ। হ্যাঁ, তো সেখানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, আর তার প্রেক্ষিতে কি মনে হচ্ছে যে এই সরকার ভালো করছে আপনাদের জন্য, না এই সরকারের পরিবর্তন হওয়া দরকার? সরকারের তো অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? প্রচুর সমস্যা সরকারের। এই যে মানুষকে, সাধারণ মানুষকে দৌড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এসআইআর থেকে, তারপরে আপনার ওয়াকফ বিল থেকে, এই যে মুসলিমদের হয়ে অনেক কিছু বলছে বা মুসলিমদের বিরুদ্ধে কাজকলাপ করছে না, কিন্তু মুখ্যমন্ত্রী। দিদি তো দাবি করছে যে মুসলিমদের ১০০% কাজ করে দিয়েছে, এবং যেসব মুসলিম এমএলএ গুলো আছে, এমএলএ এবং কয়েকজন মন্ত্রী, তারা তো বলছে যে একদম মুসলিম দরদি সরকার। এটা এটা বলছে, তাই মুখে বলছে, কিন্তু কাজে তো হচ্ছে না। এখন কাজে পর্যন্ত হচ্ছে না। কাজ কলমে কোনো কিছুই করতে পারেনি। সরকারি টাকায় মন্দির করে বেড়াচ্ছে, হ্যাঁ, জনসাধারণকে পরিষেবা দিচ্ছে না হলো, হুম। এই ইত্যাদি আরো অনেক মানে একদম পুরোপুরি এবার পরিবর্তন চাইছেন। অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। তো পরিবর্তন মানুষ যদি কতটা হবে বলে আশাবাদী? আশাবাদ, আর মানুষের যে জোশ দেখছি মনে, তাতে অবশ্যই চেঞ্জ হবে মনে হচ্ছে সরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তো দেখা যাক আগামী বিধানসভায় এই এলাকায় কি রেজাল্ট হচ্ছে, সেটা মানুষই বলবে। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।